হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে চলে আসলাম আমি মিনি ব্লগ নিয়ে। পাস্তা কীভাবে তৈরি হচ্ছে তো আমার হাজব্যান্ডই করেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি দেখো কেমন লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমরা রেডি করে নিয়েছি। ডিমটাকেও ফাটিয়ে নিলাম। ওদিকে পাস্তা সিদ্ধ করে নেওয়া হয়েছে, একদম সফট হয়ে গেছে। আর ডিমটাকে ভালো করে মিক্স করে একটু নুন দিলাম, দিয়ে হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এবারে ডিমটাকে কড়াইয়ে দেব, ভাজবো। ডিমটাকে আমরা ছোটো ছোটো করে ভেজে নিলাম, পিস পিস করে। এবার এগুলোকে সাইড করে রাখা হবে। কড়াইতে তেল দেওয়া হলো, তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা হবে। যেটা আদা রসুন বাটা রাখা হয়েছিল ওটাকেও দিয়ে দেওয়া হয়েছে, লবণ হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবারে টমেটোগুলো তুলে দিলাম, পিস করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে একটু রান্না করে নিতে হবে ভালো করে, বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে। তারপরে পাস্তাগুলো তুলে দেওয়া হবে। পাস্তাগুলো তুলে দিয়ে ভালো করে নাড়তে হবে, রান্না করে নিতে হবে। মশলাগুলো যাতে সব পাস্তার মধ্যে ঢুকে যায় এবং বেশ মাখো মাখো মতো হয়ে যাবে। নাড়তেই থাকতে হবে, যেন নাড়া বন্ধ দিলে হবে না, তারা তো লেগে যাবে। যখন দেখবো ভালোভাবে মশলাগুলো ছড়িয়ে গেছে তখন আমরা ডিমগুলো তুলে দিলাম। ভালো করে রান্না করে নেওয়ার পরে ওতে আমরা দিয়েছি টমেটো সস, চিলি সস এবং সোয়া সস, আর সঙ্গে ছিল পাস্তা মশলা। এগুলোকে ভালো করে দিয়ে রান্না করে নিয়ে ব্যাস, পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে। দেখো কেমন লাগলো একটু জানিও সবাই।